সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অতীত নিয়ে অনুশোচনা করো না, ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয় না, বর্তমানে আনন্দ ও সৎকর্মের মাধ্যমে বাঁচো। সর্বদা মনে রাখবেন, আপনার ভালো কাজই আপনার শ্রেষ্ঠ পরিচয়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় সূর্যদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 23শে আগস্ট 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 5ই ভাদ্র 1433 বঙ্গাব্দ। আজকের বার রবিবার। আজকের দিনটি অত্যন্ত পবিত্র একটি দিন হতে চলেছে, কারণ আজ শুক্লপক্ষের পুত্রদা একাদশী তিথি। এই পবিত্র পুত্রদা একাদশীর ব্রত পালন করলে ভগবান শ্রীহরি বা বিষ্ণুদেবের অশেষ কৃপা লাভ করা যায়। এই ব্রতের ফলে নিঃসন্তান দম্পতির সন্তান লাভ হয় এবং জীবনের সমস্ত পাপ দূর হয়ে পুণ্য ও মোক্ষ লাভ হয়। যেহেতু আজ রবিবার, তাই সকালবেলা স্নান সেরে সূর্যদেবকে লাল ফুল ও জল অর্পণ করুন এবং ওম সূর্যায় নমঃ মন্ত্র জপ করুন। সূর্যদেবের কৃপায় আপনার জীবনে মান সম্মান, তেজ, স্বাস্থ্য ও সাফল্য বৃদ্ধি পাবে। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অথবা জয় সূর্যদেবের জয় লিখে যান। মাত্র একবার কমেন্ট করতে হয়তো আপনাদের বেশি সময় লাগবে না। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। এছাড়া আপনারা যারা অন্যান্য ধর্মের মানুষেরা ভিডিওটি দেখছেন, আপনারা ভালোবেসে আপনারা যাকে বিশ্বাস করেন কিংবা আপনারা যাকে ভগবান হিসেবে মনে করেন তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই শুধু আলাদা। আজকের ভিডিওতে আমরা জেনে নেব আপনাদের রাশি অনুযায়ী আজকের দিনটি কেমন কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনার শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অথবা আপনারা যাকে বিশ্বাস করেন তার নামটাই কমেন্টে লিখে যাবেন। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ শুক্লপক্ষের পবিত্র পুত্রদা একাদশী তিথি, যা চলবে পরদিন ভোর 4:18 পর্যন্ত। তারপর শুরু হবে দ্বাদশী তিথি। আজকের নক্ষত্র হচ্ছে মূলা, যা বিকেল 5:44 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে পূর্বাষাঢ়া নক্ষত্র। আজকের যোগ হচ্ছে বিষকুম্ভ যোগ, যা সকাল 6:14 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে প্রীতি যোগ। আজকের করণ বণিজকরণ, যা বিকেল 3:10 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে বৃষ্টিকরণ। এরপর জানবো আজকের সূর্য ও চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5:16 এবং সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6:02। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে দুপুর 2:52 এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে পরদিন রাত 1:26। আজকের চন্দ্র রাশি হচ্ছে ধনু রাশি, অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে ধনু রাশি। এরপর জানবো আজকের শুভ সময় ও অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে বেলা 11:14 থেকে দুপুর 12:05 পর্যন্ত। তো এই সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন, অবশ্যই ইতিবাচক ফল পাবেন। আজকে দিনের সব থেকে অশুভ সময় হচ্ছে বিকেল 4:26 থেকে সন্ধে 6:02 পর্যন্ত। তো এই সময়ের মধ্যে আপনারা সবাই সতর্ক থাকবেন এবং এই সময় আপনারা শুভ কাজকর্ম থেকে অবশ্যই বিরত থাকবেন। এছাড়া আজকের তারিখটি হলো 23/8/2026। নিউমারোলজি অনুযায়ী আজকের সম্পূর্ণ তারিখের যোগফল হলো 5। অর্থাৎ আজ সারাদিন বুধের ভাইব্রেশন থাকবে, অর্থাৎ সারাদিন একটি গতিশীল এবং বুদ্ধিবৃত্তিক ভাইব্রেশন থাকবে। প্রত্যেককে আছে মাথা ঠান্ডা রেখে সুন্দর যোগাযোগের মাধ্যমে এবং বুদ্ধিমত্তার সাথে কাজ করতে হবে। ব্যবসার জন্য ও নতুন যোগাযোগের জন্য আজকে দিনটি অত্যন্ত দারুণ দিন হতে চলেছে। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় সূর্যদেবের জয়। জেনে নেব এবার রাশিচক্রের 6ষ্ঠতম রাশি, অর্থাৎ রাশিচক্রের অত্যন্ত বিশ্লেষণী, নিখুঁত কাজের অনুরাগী এবং বাস্তববাদী রাশি কন্যা রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে। বন্ধুরা, আজ চন্দ্র গোচর করছে ধনু রাশিতে। আপনাদের কন্যা রাশি থেকে হিসেব করলে এটি হলো আপনাদের চতুর্থ ভাব বা সুখ ও মাতৃস্থান। জ্যোতিষশাস্ত্রে চতুর্থ ভাব থেকে আমরা মূলত আমাদের পারিবারিক শান্তি, গৃহ, জমিবাড়ি, মায়ের স্বাস্থ্য এবং মনের গভীর প্রশান্তির বিচার করে থাকি।
তাই চতুর্থভাবে চন্দ্রের এই অবস্থান আজকের দিনে আপনাদের জীবনে ঠিক কি কি চমৎকার প্রভাব ফেলতে চলেছে, আসুন সেটা বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। কন্যা রাশির জাতক এবং জাতিকারা স্বভাবতভাবেই যে কোনো কাজ খুব গুছিয়ে এবং নিখুঁতভাবে করতে ভালোবাসেন। আজ আপনাদের এই পরিপাটি স্বভাব আপনাদের পারিবারিক জীবনে এক দারুণ পজিটিভিটি নিয়ে আসবে। চন্দ্র আজ আপনাদের সুখ স্থানে অবস্থান করায় বাইরের কোলাহলের চেয়ে আপনজনদের সাথে বাড়িতে সময় কাটাতেই আজ আপনারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। আপনাদের এই ঘরোয়া মানসিকতা আজ আপনার চারপাশের পরিবেশকেও শান্ত রাখতে সাহায্য করবে। আজকের দিনে আপনাদের মনের ভেতর একটা দারুণ তৃপ্তি ও শান্তি কাজ করবে। চতুর্থভাবে চন্দ্র থাকার কারণে পুরনো কোনো মানসিক চাপ বা ক্লান্তি থাকলে আজ তা সহজেই দূর হয়ে যাবে। আপনারা অনেক বেশি রিল্যাক্সড অনুভব করবেন এবং নিজেদের জন্য কিছুটা ব্যক্তিগত সময় বের করতে পারবেন। কর্মক্ষেত্রে আজ আপনারা নিজেদের দায়িত্বগুলো অত্যন্ত সুন্দরভাবে পালন করতে সক্ষম হবেন। যারা বাড়ি থেকে কাজ করছেন অর্থাৎ ওয়ার্ক ফ্রম হোম করছেন কিংবা প্রপার্টি, রিয়েল এস্টেট এবং ইন্টেরিয়র ডিজাইনিং এর মতন পেশার সাথে যুক্ত আছেন, তাদের জন্য আজকের দিনটি দারুণ সফলতার দিন হতে চলেছে। আর্থিক দিক থেকেও আজকের দিনটি বেশ শুভ। আজ পারিবারিক কোনো সম্পত্তি কিংবা বিনিয়োগ থেকে ভালো লাভ আসার সম্ভাবনা রয়েছে। প্রেম এবং দাম্পত্য জীবনে আজ এক চমৎকার মাধুর্য বজায় থাকবে। চতুর্থ ভাবের চন্দ্র পারিবারিক বোঝাপড়াকে অত্যন্ত মজবুত করতে সাহায্য করবে। যারা বিবাহিত তারা আজ জীবনসঙ্গীর সাথে বাড়িতেই কোনো সুন্দর মুহূর্ত কাটাতে পারেন বা একসাথে মিলে ঘরের কোনো নতুন পরিকল্পনা করতে পারেন। আপনাদের পারস্পরিক বিশ্বাস আজ আরও দৃঢ় হবে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি অত্যন্ত ভালো যাবে। তবে চতুর্থ ভাব যেহেতু বুকের অংশকে নির্দেশ করছে, তাই ঠান্ডা লাগা কিংবা ছোটোখাটো সর্দি কাশি থেকে কিংবা জ্বর থেকে আপনাদেরকে অবশ্যই সাবধানে থাকতে হবে। তার সঙ্গে সঙ্গে মায়ের স্বাস্থ্যের দিকেও কিন্তু আপনাকে নজর রাখতে হবে, কারণ মায়ের স্বাস্থ্যেরও কিন্তু এই সময় সমস্যা দেখা যাবে। কন্যা রাশির জাতক এবং জাতিকারা একটু বেশি চিন্তা করেন, তাই আজ মেডিটেশন কিংবা যোগব্যায়াম করলে আপনারা শারীরিকভাবে অত্যন্ত তরতাজা অনুভব করবেন। ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ হতে চলেছে। বিশেষ করে যারা ঘরে বসে পড়াশোনা করছেন কিংবা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য মনোসংযোগ বাড়ানোর চেষ্টা করছেন, আজ আপনাদের একাগ্রতা থাকবে দেখার মতো। কোনো কঠিন বিষয় আজ খুব সহজেই আপনি কিন্তু আয়ত্ত করতে পারবেন। আপনাদের জন্য শুভ সময় হচ্ছে সকাল 6টা থেকে সকাল 11:30 পর্যন্ত এবং সন্ধেবেলা 6:30 থেকে রাত 8টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন, অবশ্যই ইতিবাচক ফল পাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অথবা আপনারা যাকে বিশ্বাস করেন কিংবা যে দেবতাকে ভালোবাসেন তার নামটাই কমেন্টে লিখবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।